আকবার হুরাইয়া এরপরে আনিয়া হাত ছাড়লো, এরপরে আনিয়া বাঁধলো। ইলাও কিছু মানুষের আদত আছে। আল্লাহু আকবার, এরপরে ও আনিয়া ও যে হাত ছাড়িয়া আবার আনিয়া বান্ধা, ইলা ইলা মকরু। ও হইল কবজা। বাউ হাতর কবজারে ওলা ডাইন হাতর ও 2 আঙ্গুল দিয়ে দৌড়লায়, আর 3 আঙ্গুল উপরে উঠাইলায়, বিছাইলায়। আল্লাহু আকবার। ওলা দেখবাই অধিকাংশ ইমাম হলর অবস্থা যে তাই আধা খান গেছেন গিয়া হনো গিয়া কইরা আল্লাহু আকবার। এখন আল্লাহু আকবার কোয়ার পরে রাহাত বান্ধিলায়, কিলা বান্ধায়? ওই দেখো ও হইল কবজা। বাউ হাতর কবজারে ওলা ডাইন হাতর ও 2 আঙ্গুল দিয়ে দৌড়লায়, আর 3 আঙ্গুল উপরে উঠাইলায়, বিছাইলায়। এইভাবে নিয়ে হাত খান যে ছাড়লায়, ছাড়িয়া নাভির নিচে যাইতো। পেট বড় হয়ে যায় যদি তে নিচে নাও যাইতে পারে, যতখান যায় অতখান ছাড়ি দিতায়। অনেকে নাভি খানো টুকাইয়া হয় না, নমাজও লাগিয়া হারলে নাভি ভাই না, কারণ খানো হাত বান্ধিত দেখা যায় পেটর মাঝখানো বান্ধি লেছে, বুঝা যার তার নাভি খানো হেউ হয়ে উঠলেছে। নাভির নিচে হাত বান্ধিতায়। নমাজও লাগার আগে কেউ যদি পাউরিলাও আগে নাভি টুকাইয়া বার করিও, খানো আছে। এরপরে নাভির নিচে হাত ওখান রাখবায়। ও দেখো নাভির নিচে রাখলায়, ও বান্ধিলায় নাভির নিচে। নাভির নিচে হাত বান্ধার পরে ও দেখো কেউ ওলাও করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যে আল্লাহু আকবার অনো হইলায় আল্লাহু আকবার হুরাইয়া এরপরে আনিয়া হাত ছাড়লো, এরপরে আনিয়া বাঁধলো। ইলাও কিছু মানুষের আদত আছে। আল্লাহু আকবার, এরপরে ও আনিয়া ও যে হাত ছাড়িয়া আবার আনিয়া বান্ধা, ইলা ইলা মকরু। বরং আল্লাহু আকবার কইয়া ওবাই আইয়াও হাত বান্ধা হইত, ছাড়া হইতো না। ওবাই তাকে আইয়াও হাত বাউ হাত যাইতো গিয়া নাভির নিচে, ডাইনা তাইয়া উপরে উঠি যেত, উঠিয়া বান্ধি লাইতা। এটা কিছু মানুষের নমাজও গেলে দেখা যায় কিছু মানুষে ওলা ওলা বান্ধ। এটা ওইটা মকরু, নমাজের মধ্যে মকরু। এখন রাহাত বান্ধি লইলায়। রাহাত বান্ধার পরে একলা ও আর ইমাম সাবর করে ও পয়লা পয়লা সুবহানাকা পড়বায়। ইমাম সাবর করে হইলে ও সুবহানাকা পড়া সুন্নত, একলা হইলে তো সুন্নত। একলা নমাজ পড়বায় এগুলার মধ্যে সুবহানাকা পড়বায়। আব ইমাম সাহেব যদি জমাতে নমাজও হারা হইছ, আর ইমাম সাহেব যদি জাহরি কেরাত হয়, আর তুমি রাহাত বান্ধার পরে দেখলা ইমাম সাহেব কেরাত জুড়ে জুড়ে পড়িতেরা, তো এখন ইমাম সাহেবের কেরাত শোনা গেলে এই সময় কেরাত শোনা ওয়াজিব। নামাজের ভিতরে ইমাম সাহেবের কেরাত শোনা গেলে কেরাত শোনা ওয়াজিব। আর এই ওয়াজিব আদায় করাত তুমি যদি এখন সুবহানাকা পড়ো তাহলে সুন্নত আদায় হইব। সুন্নত আদায় করাত গেলে কেরাত শোনা ওয়াজিব, এটা লাগি ইস্তেমা হইতো, খান ফাটাইয়া শুনতা। এর অর্থ হইল কোনো লড়াচড়া নাই, কোনো শব্দ নাই। এই ইস্তেমা চাকিত হয়ে যাব গিয়া। এ কারণে এই কেরাত যদি জোরে পড়েন ইমাম সাহেব তাহলে আর সুবহানাকা পড়িতায় না, এটা চাকিত হয়ে গেছে। ইমাম সাহেবের কেরাত শুরু করার আগেই শুরু নমাজও শরিক হয়ে যাওয়াটা এটাই ভালো। ইমাম সাহেব আল্লাহ আকবার কইছেন, ইমাম সাহেবের লগে হইয়াও আল্লাহ আকবার হইয়া শরিক হয়ে গেলায়। তাকবীরে উলার ফজিলত যেটা খাইরু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাসূল ফরমাইছেন যে তাকবীরে উলা দুনিয়া ওয়া মা ফিহা সারা নিয়ামত পাওয়ার চেয়ে ভালো। এই তাকবীরে উলা দিয়া একগুলো উলামায়ে কেরামে কইছেন পয়লা আল্লাহু আকবারের লগে হইয়াও আল্লাহ সুবহানাকা পড়ার আগেও অন ইমাম সাহেব সুবহানাকা পড়ার আগেও তাকবীরের লগে হইয়াও তাকবীর কইলিতা। একগুলো কইরা যায় না সুবহানাকা পড়া পর্যন্ত, কেরাত পড়ার আগ পর্যন্ত তাকবীর কইলে তাকবীরে উলার ফজিলত হইলিবা। একগুলো হইরা না ফাতিহা পড়া পর্যন্ত হইলিলে তাকবীরে উলা হইলিবা। আর একগুলো হইরা না
পয়লা রাহাত রুকু যাওয়ার আগ পর্যন্ত, রুকুত গিয়াও যদি একগুলো করে রুকুত যাওয়ার আগ পর্যন্ত ফাইলে তকবির উলা ফাইলিবা, আর একগুলো হইলা না রহাত পয়লা রাহাত যদি ফাইলাই তে তকবিরে উলা ফাইলিছ। ইকানোর মধ্যে ফতোয়ায়ে স্বামী আলমগীরি ইতার মধ্যে কইছ যে ওয়াসাহিহু আন্না মান আদরাকার রাকাতাল উলা ফাকাদ আদরাকা ফজিলাতা তাকবীরাতিল ইফতিতাহ। যে মানুষে পয়লা রাহাত ফাইলিব এ প্রথম তকবীরের ফজিলত ফাইলিব। তে একটু সোজা করে দিছ নেরা, পয়লা রাহাত ফাইলাইলে তকবীরে উলার ফজিলত ফাইলেওয়া যায়, তবে যত আগে শরীক হইতে পারবা অত বালা, অত বালা। প্রথমে ইমাম সাহেবের লগে আল্লাহু আকবার কইয়া শরীক হয়ে গেলা, যদি শরীক ওই যাতে তো সুবহানাকা পড়ার সময় ফাইলায়, আর যদি শরীক ও না বাদে শরীক ও আর কেরাত পড়রা এই সময় জয় জাহরি কেরাত হইলে সুবহানাকা পড়তায় না, সিররি কেরাত যদি হয় ইমাম সাহেব কলে কলে পড়িতরা, এই সময় তো হুনাদান না কিতা পড়িতরা, এই সময় তোমার সুবহানাকা পড়ো, সুবহানাকা পড়বায়, সুবহানাকা পড়বায়। ওলা নিজে নিজে একলা একলা যে সময় পড়িবায় তখন ইয়া সুবহানাকা পয়লা সুবহানাকা পড়া সুন্নত। সূরা ফাতিহার আগে সুবহানাকা পড়লায়, আর এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সূরা ফাতিহা পড়লায়। সূরা ফাতিহা 7 আয়াত, 7 আয়াত পড়া ওয়াজিব। সূরা ফাতিহাতে কিয়া যদি এক আয়াত ছুটি যায়, কি এমন কি এক আয়াতর কিছু অংশও ছুটি যাইতে নামাজ হইতো না, এটা ওয়াজিব ছুটি যাইব গিয়া। ওয়াজিব হইল গিয়া 7 আয়াত পড়া ওয়াজিব, আর 7 আয়াত সহি করিয়া পড়া হইতো, গয়রে সহি করি না, সহি করিয়া সূরা ফাতিহা পড়তে হইব। এরপরে নমাজও হারা হইয়া খেরাত পড়িতে, ফাতিহার পরে আইলো খেরাত। নমাজের মধ্যে আমরা সবে জানি খেরাত পড়া ফরজ, খেরাত নমাজের মধ্যে খেরাত কিটা ফরজ, কিন্তু এই ফরজটার লাগে আলাদা খেরাত লাগে না। ওই যে ফাতিহা পড়লাই ওয়াজিব আদায় করলাই, আর এরপরে খেরাত পড়ি লইলাই, এরপরে একটা সূরা পড়লাই, আর নাইলে কিছু আয়াতাইন পড়িলাই, ওখানে তোর মাধ্যমে তোমার ওয়াজিব আদায় হয়ে গেল। জম্মে সূরা, একটা সূরা মিলানি ওয়াজিব, অথবা 3 আয়াত পরিমাণ পড়া, 3 আয়াত পরিমাণ পড়া, এটা হইলো ওয়াজিব। এই যে ওয়াজিব আদায় করি লইলে ওয়ের ভিতরে দি ফরজ আদায় হয়ে যায় গিয়া, ফরজের লাগে আলাদা পড়া লাগে না, ওখানে তোর ভিতরে দি ফরজও আদায় হয়ে যায়, ওয়াজিবও আদায় হয়ে যায়। আর এই ফরজ ওয়াজিব আদায় করিয়া এরপরে রুকুত যাইতায়, রুকুত যাইতায় খেরাত কোনটা পড়তায়, সূরা ফাতিহার বাদে কোন খেরাত পড়তায়, সূরা রমজান এই ফজরের নমাজও ফরজও সুন্নত, তো ফজরের সুন্নত কুলিয়ার কুলহু আল্লাহ, ফজরের সুন্নত কুলিয়ার কুলহু আল্লাহ দি পড়া সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুলিয়া কুলহু আল্লাহ পড়িতা। তাই অন্য সূরা দি পড়লেও আদায় হইব, তবে পড়াখান বালা সুন্নত আদায় হইল। ফজরের সুন্নত পড়তে সময় গড় পড়া এক সুন্নত, ফজরের সুন্নত গড় পড়া এক সুন্নত, আর এটা আউয়াল ওয়াক্তের মধ্যে পড়া আর এক সুন্নত। আউয়াল ওয়াক্তের মধ্যে পড়া মানা ওয়াক্তর মাঝামাঝি হিসাব করিয়া যতক্ষণ সময় আছে এর প্রথম অর্ধেকে দিয়ে পড়িলেও যদি আউয়াল ওয়াক্ত পড়া হয়ে গেছে, আউয়াল ওয়াক্তের মধ্যে সূরা ফাতিহা আউয়াল ওয়াক্তের মধ্যে পড়িলাই, আর কুলিয়া পড়লে কুলওয়ালা 3টা সুন্নত আদায় হইল ফজরের সুন্নত পড়তে গিয়া। আর গড় পড়িয়া গেলা, গড় পড়িয়া যাওয়া সুন্নত, গড়র ইসলামে পড়িয়া যাইতা। তাই নমাজ পড়তা সুন্নত গড় পড়ার চেষ্টা করতে হয়, সকল সুন্নত গড় পড়ার, আগর হোক খরর হোক সব সুন্নত গড় পড়ার চেষ্টা করতে হয়। গড় পড়লে সওয়াব বেশি, মসজিদে পড়ার চেয়ে সওয়াব বেশি। এলা ফরজ নমাজ গড় পড়ার চেয়ে মসজিদে পড়ার মধ্যে সওয়াব বেশি, ওলা সুন্নত নমাজ মসজিদে পড়ার চেয়ে গড় পড়ার মধ্যে সওয়াব বেশি। এ কারণে মসজিদের মতো কি আইয়া গড় পড়ার চেষ্টা করতে হয়। হ্যাঁ, যদি এমন হয় ব্যস্ততা যে গড় গেলে বাড়িতে গেলে ব্যস্ততায় ফাইলিব আর সুন্নত পড়তে পারতাম না, আর মসজিদ থেকে পড়িয়েও যাও গিয়া, মসজিদ থেকে পড়িয়েও যাও গিয়া। আর যে সুযোগ থাকে তে গড় গিয়ে এটা আদায় করার চেষ্টা করো। রুকুত যাইতাম, খেরাত শেষ করার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইয়া রুকুত যাইতাম। অনেকের দেখা যায় যে রুকুত যাওয়ার সময়ে তাই রুকুত গেছেন গিয়া হন গিয়া হইরা আল্লাহু আকবার, যেমন আমি দেখাই আল্লাহু আকবার, ইমাম সাহেব ও যাইরা রুকুত খেরাত শেষ করিয়া ও যাইরা দেখো আল্লাহু আকবার, ওলা দেখবাই অধিকাংশ ইমাম হলর অবস্থা।
তাই আধা খান গেছেন গিয়া হনো গিয়া হইরা আল্লাহ আকবার মুক্তদি হলে দেশের তাই উন্দা হইরা তার খররা এখন তান উন্দা আর ইক্তেদা করতো নি না না তান আল্লাহ করে ইক্তেদা করতো কোনটার ইক্তেদা করতো তান তো আল্লাহ আকবার না উনলে যাইতে পারেন না আর তাই উন্দা হইয়া গিয়া হনো গিয়া অথচ ইমাম সাহেব তো ইক্তেদা করতো ইমাম সাহেব আধা খান তাই উন্দা হইয়া গিয়াও আসেন জায়গা ও কইরা আল্লাহু আকবার ওলা দেখা যায় কোন সময় সজ্জাত গিয়াও গেছেন গিয়ে তাই কইরা আল্লাহু আকবার কিন্তু তাকবীরটা হইতো যখন খাজ আরম্ভ হইতো আরম্ভ হওয়ার লগে হইয়া তাকবীর আরম্ভ হয়ে যেত যেমন খাড়া হতে কি রুকুত যাইতে ও খাড়া থেকে তাকবীর আরম্ভ হয়ে যেত এখন সজ্জাত যাইতে উবা থেকে সজ্জার রুকু আরম্ভ তাকবীর আরম্ভ হয়ে যেত এক সজ্জা থেকে আরো সজ্জা করতায় বইছো বয়া তাকিয়া অন তাকিয়া সুজা থেকে আল্লাহ আকবার আরম্ভ হয়ে যেত গিয়া হনো শেষ হইতো জাগাত গিয়া আরো কত সময় বেনবেনি হইতো না এখানে দেখা যায় যে অনেকর গিয়া জাগাত গিয়া তাই কইবে আল্লাহ আল্লাহ জাগাত গিয়া আবু গিয়া গেছন গিয়া তো বাবু বনবনি কররা এখান তো তকবীরে ইন্তেকাল হয়ে গেছে হিনো গিয়া তো শেষ হয়ে যেত গিয়া শেষ হয়ে যেত গিয়া এদের কত পড়া শেষ হইতো হনো গিয়া শেষ হইতো গিয়া শেষ হয়ে যেত গিয়া এইভাবে তকবীর গুলা কইবাই এখন রুকুত দিতায় কিলা দিতায় এই আমি দেখাই আল্লাহু আকবার কইয়া রুকুত যাইবাই আর রুকুত গেলে আটু খান জেলা সুজা আছে ও যে উবাইছো আটু জেলা সুজা আছে ওলা সুজা থাকতো আটু করমুকা ইমকা ভিতরে দিওয়াইতো না আগমুকাও যাইতো না সুজা আটু খান সুজা থাকতো আর আদ দিয়া আটুত ওলা দরবায় ওলা আঙ্গুল মেলিয়া বেরিয়া আটুত দরবায় আর ধরতে সময় আত খানাইন ওলা ঠানাইল থাকতো একেবারে জিওলা খান দন্নুকর তারলা খান ওলা ঠানাইল থাকতো আত ইগনাইন বেখা হইতো না যুগ দিত না আর ফিট আর কল্লা খমর একেবারে লেভেল থাকতো খমর কল্লা ফিট একেবারে লেভেল একেবারে সমান থাকতো যে এইখানের মধ্যে কেউ যদি একটা বোতলও রাখি দিতে বোতল গড়িয়া পড়তো না তোমার অন্য রইতো কারণে এমন ভাবে করতায় তাইলে আটু অনেকের আমরা আদত হইল গিয়া আটু করে দি যায় গিয়া ও হইল রুকু করার নিয়ম ওলা করে দি যায় গিয়া কিন্তু করে দি যাইতো না এটা ও থাকতো করে দি যাইতো না ও থাকতো আর নজর থাকতো ফাওয়ার আঙ্গুলি ভাই বুড়ি আঙ্গুলি ভাই ফাওয়ার বুড়ি আঙ্গুলি নজর থাকতো আর খল্লা ওভাবে সাফি যাইতো মাথায় আর কমরে লেভেল হয়ে যেত মাথায় আর কমরে লেভেল হয়ে যেত কোনটা উফরা উফরি থাকতো না দেখিছেন বিসমিল্লাহ হইয়া রুকুত যাও সাইন না আল্লাহ হইয়া হইতে আচ্ছা আল্লাহ একবার হইয়া যাও সাইন এই যাও সুন্দর হইয়া যাও আমি দেখি আর আবো লোকমা জ্বালা দেওয়া লাগে না ওরা যাও রুকুত তাহো আমি দেখি তুমি আর আকিতে হইলে তুমি ও যাও আট টানাও আটু করে দিয়ে এখানে এই আটু করে দিয়ে এখানে এই আট টানাও আর ও মাথা তুলো ও আটু কিছু টানা এই যে তো সুন্দর হয়েছে হ্যাঁ এই তোমার মাথা তুলা সাফাও এই আটু খাড়া রাখিও মাথা তুলা সাফাও তোমার মাথা সাফাও ফিট নরম করো আরো ফিট লম্বা আগে দিয়ে যুক্তি দিয়া বাড়া বেটা ফিট হল লম্বা হো আট টানে রাখো আট টানাও মাথা এই অতর লাই এই তোমার মাথা তুলা এই দেখি তোমার মাথা অত উঠছে খানে সাফাও
হাত দেখিও খনি বান যায় না যেন তোমার তোলা মাথা উঠো আরো তোলা তোমার ফিট নরম করো আরো আরো আগবাও ফিট নরম করো বেটা হাত টানা নরম নরম ফিট নরম করিয়া এই কোমর আরো আগে দি যা আরো আগে দি আগুয়া ফিট এই লিয়া আরো আগুয়া তুমি ফিট আরো এই তোমার ফিট কেন তো উৎসাহনে ও নরম করো রুকু করতে কতটা নরম করা হাত টানাইয়া রাখতে হইব আর হাঁটু হাড়া রাখতে হইব আর ফিট আর কোমর একেবারে কোমর মাথা লেভেল থাকতে হইব ও জিনিসটা আয়াত করতে হইব রুকুত গিয়া